তাহলে আপনার তো খুব দুঃখ। আরে দূর দূর, দুঃখ কি রে? দিব্যি তোপা আছি, আরামে আছি, নো পিস্টান, নো ভাবনা চিন্তা। খালি একটা নতুন ভাবনা এসেছে, বুঝলো? তুই, তোর একটা হিললে, মানে একটা প্রতিভা তো দেখি। ঠিক আছে, তোকে একটা জায়গায় নিয়ে যাবো। কোথায়? আরে বাবা, এত স্পর্ধা! গগন অধিকারী কখনো কোনো প্রশ্নের জবাব দেয় না, তার কথাই তার হুকুম। যার কথা আপনাকে বলেছিলাম, রাজপুরুষ বন্ধ। আপনি তো কত লক্ষ্যে বড় করে দিয়েছেন, ওকে একটু বড় করে দিন। বড় করে দেবো মানে মানুষ করে দিন আর কি, মানে এই গান শিখিয়ে বিখ্যাত করে দিন। এই ছেলেটির কথাই বলেছিলেন? আপনি ওকে একটু বড় করে দিন। কি বলো না, আমি বুঝে উঠতে পারি না। আজ থাক, অন্যদিন বরং এসে মনের সংসার এখনো কাটিয়ে উঠতে পারবে। ও বাধা কাটাতে না পারলে কিছু হবে না বাবা। ওহো, একদম ভুলে গেছি। তৈমা বলেছিল শুধু দেখা করতে। তুই এক কাজ কর, তুই হোস্টেলে ফিরে যা, আমি তন্ময়ের সঙ্গে দেখা করে তুই যাচ্ছি। যা। উপহার দিবে তো ভাবার কি আছে? দে না গগনদা, আমার লজ্জা করছে, তুমি বরঞ্চ কি দিয়ে এসো। দে, কিন্তু তোকেও যেতে হবে, বুঝলি? ওটাকে খুব অবাক করে দেবো, তুই একটু পরে ঢুকবি। আচ্ছা। রাজু, তোর উপহার কে দিয়েছে সেটা ক্রমশ প্রকাশ। এখনই তোমার মন থেকে ছবিটা দেখবে আর কল্পনা করবে পুকুরের জলে ভেসে ওঠা পচা গলা বিভৎস আমার মায়ের মুখ। যখনই তোমার মন চঞ্চল হবে, ছবিটা দেখবে আর কল্পনা করবে পুকুরের জলে ভেসে ওঠা পচা গলা বিভৎস আমার মায়ের মুখ। না 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 না। তোমার কলেজ নেই? আছে, কিন্তু আর যাবো না। হয় তুমি এলো, তোমরা দুজন গল্প করো, আমি চলি। আচ্ছা বাবা, তুমি কার জন্য দিনটা একটু খাতে বলেছো? পারে আমার তো মামুনি আছে না। তাতে কি হয়েছে, আমরা তো মাত্র দুজন, তোমার এত খাটতে হবে না। এবার তুমি বিশ্রাম নাও। সামনে সামনে আগে ঠিক লোকের হাতে সব ভাত তুলে দিয়ে নিশ্চিন্ত হয়ে তারপরে। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কি খবর, কেমন আছো? ভালো আছি। চল শোন,
তোমার গান শুনতে চলে এলাম, আশা করি না বলবে। না শুনতে আজ থাক, অন্য কিছু না। তাহলে এই হচ্ছে তোর বাবার আপত্তির ইতিহাস। কিন্তু রাজু দিনকাল পাল্টে গেছে রে। তোর সঙ্গীত সুধাকর ঠাকুর তার কাল শেষ, বুঝলি? এখন প্রকৃত শিল্পী কখনোই না খেয়ে মরে না। আসছে বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, চল। কোথায়? খবরদার বলেছি, খবরদার কখনো কেন উত্তর দেয়। তোর কাজী ভাইকে দেখাবো। আয় আয় বেটা আয়। দাঁড়া, ওই বাড়িটা কার জানিস? নাম করলে চিনতে পারবি। বিখ্যাত গাইয়ে জয়ন্ত মুখার্জি। ওটা সুরেন দাসের, খুব নাম করা অভিনেতা, চিত্র পরিচালক। এটা সঙ্গীত পরিচালক সুর চট্টোপাধ্যায়। এবার বিশ্বাস করলি তো? বিশ্বাস করুন, আমি আপনাকে দুঃখ দিতে চাইনি। আমি বিশ্বাস করি, শুধু আমায় কেন, আপনি কাউকে দুঃখ দিতে পারেন না। ছোটখাটো অনেক ব্যাপারে আপনি উপরে। আপনি আজ থেকে আমরা দুজনে বন্ধু হলাম, দুজনে দুজনকে বিশ্বাস করবো। করবো তো? আমি তোমাকে বড় দেখতে চাই রাজু, অনেক বড়। আমার স্বপ্নকে তোমার সার্থক করতেই হবে। বলো রাজু, কথা দাও। কথা দিলাম। কথা কথা দেওয়াচ্ছি। আপনি নিশ্চিন্ত আছেন যে আপনার পুত্রটি বিদ্যাদেবীর সাধনায় মগ্ন। দেবীর সাধনায় মগ্ন নিশ্চয়ই, তবে সে দেবীটি একটি মর্তের রূপ আর মোহের ফাঁদে আপনার পুত্রটিকে গ্রাস করেছেন। হাতে বই থাকে না, থাকে সেই মায়াবিনীটির হাত, আর থাকে কণ্ঠ ভরা গান। শঙ্কর, শঙ্কর! কি কোনো খারাপ খবর নাকি? হ্যাঁ, দেখি দেখি। ম্যারেজ সেটেল উইথ শাওলি। কামসা, তোর বিয়ে? শাওলিকে তোদের গাঁয়ের? আগে থেকে কি বিয়ে ঠিক ছিল? তাহলে এখন কি করবি? বিয়ে করবি? না গোপনদা, শাওলি যে আমার ছোট বোনের মতো। আর তাছাড়া, তার মানে তোর বাবা মনে করেছে তুই শহরে এসে নিজ মূর্তি ধরেছিস, তাই আগে ভাগে তোর ডানাটা ছেটে সংসারের খাঁচায় ভরতে চায়। তুই ভেবেছিস? আর ভাবি গান ছেড়ে দিবি? কিরে, যা তোর স্বপ্ন, তোর সাধনা, তাকে তুই ছাড়তে পারবি? না 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 গোবর্ধন, না, কোনোদিন আমি তা পারবো না, কোনোদিনও না। রাইট। ওরে, একটা ট্যালেন্টকে কখনো মরতে দেওয়া যায় না। আমি